আচ্ছা, আমাজন জঙ্গলকে বা আমাজন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কেন আপনি কি জানেন? কারণ বলার কারণটা হচ্ছে যে আমাদের সারা পৃথিবীতে 20%, 100%-এর মধ্যে 20% অক্সিজেন সরবরাহ করে আমাজন জঙ্গল বা আমাজন অরণ্য। হ্যাঁ, ঠিক ধরেছেন। তো এটা পুরা 9টি দেশ জুড়ে বিস্তৃত রয়েছে যে জঙ্গলটি বা অরণ্যটি। সেই অরণ্য হিসাবে মানে অরণ্যটিকে নিয়ে আজকে কথা বলবো বা অরণ্যের কিছু টুটিনের বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। হ্যাঁ, পৃথিবীর 20% অক্সিজেন আসে আমাজন জঙ্গল থেকে। এর জন্য তাকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। তাকে আমাজন পৃথিবীতে প্রাকৃতিক সর্বোচ্চ একটি শিকড়। এই বনে আমাজন নদীর বেশি বন মানে বেশিরভাগ বনের উৎস। হ্যাঁ, আমাজন নদীর তীরবর্তী রয়েছে জঙ্গলটা, যার ফলে জঙ্গলের নামও আমাজন হয়েছে। হ্যাঁ, এই নদীর বিশেষ প্রচুর প্রাণী যোগান দেয় পৃথিবীতে। হ্যাঁ, আমাদের পৃথিবীতে এই নদীটি আমাজন যে নদীটা রয়েছে সেটা সারা পৃথিবীতে বিশেষভাবে পানির যোগান দিয়ে থাকে। হ্যাঁ, আসেন আমাজন জঙ্গলের কিছু বিষয় জানি। হ্যাঁ, 70 লক্ষ বর্গ কিলোমিটার অবাহিক পরিচিতি এই অরণ্যের প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার একটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। 9টি দেশ জুড়ে রয়েছে এই আমাজন জঙ্গল বা বিস্তৃত রয়েছে 9টি দেশ জুড়ে। হ্যাঁ, আমাজন জঙ্গলটা আমি আগেই বলেছি যে 9টা দেশ জুড়ে আমাজন জঙ্গলটা বিস্তৃত রয়েছে। তো সবটি দেশের নাম বলবো বা সবটি দেশ আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো, বিভিন্ন টুটিনাটি বিষয় শেয়ার করবো। আমাজন জঙ্গলের 60% রয়েছে ব্রাজিলে। হ্যাঁ, আমরা যে ব্রাজিল চিনি যেটাকে, তো নেইমারের দেশ যেটাকে বলা হয়, সেই ব্রাজিলে অবস্থিত রয়েছে 60%। 13% রয়েছে পেরুতে। হ্যাঁ, পেরুতে রয়েছে 13% এবং বাকি অংশগুলো রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা বা ইকুয়েডর এবং গায়ানা বা বলিভিয়া বা গায়ানা ও সুরিনাম ও ফরাসি এবং গায়ানা। এই পৃথিবী জুড়ে রেইনফরেস্ট তার একমাত্রই অরণ্য নামে পরিচিত। হ্যাঁ, এই জঙ্গলটা নানান রকম প্রজাতি বসবাস হিসেবে এই জঙ্গলে রয়েছে বা বিভিন্ন রকমের প্রজাতি এই জঙ্গলে বসবাস করে থাকে। তো 390 মিলিয়ন বৃক্ষ রয়েছে এই বনে, প্রায় 390 মিলিয়ন বৃক্ষ রয়েছে, যেগুলো প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত মানে বৃক্ষগুলো। হ্যাঁ, এছাড়াও এদের মানে আমাজনে রয়েছে 45 লক্ষ প্রজাতির পোকামাকড় ও 428 প্রজাতির উর্বচর এবং 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপ্রাণী আছে। পাশাপাশি আমাজনে নদীতে 3000-এরও প্রজাতির মাছ এবং জলজ প্রাণী রয়েছে, যা অতুলনীয়। এবং আরো কত কিছু অনেক প্রাণী রয়েছে যা বলে শেষ করা যাবে না। তো এই বনে কিছু আদিবাসীরাও বসবাস করে। আদিবাসীদের মধ্যে 300-রও বেশি আদিবাসী বসবাস করে এই জঙ্গলে। আমাজন জঙ্গলে 300-রও বেশি আদিবাসী বসবাস করে থাকে। মোট আদিবাসীদের নৃত্যগোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান। হ্যাঁ, তাদের বেশিরভাগটাই হচ্ছে ব্রাজিলিয়ান, তারা ব্রাজিলিয়ানেরই বেশিরভাগের আদিবাসীরা। দেন আমাজন হচ্ছে যে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ সারা পৃথিবীর 20% অক্সিজেন আসে এই আমাজন জঙ্গল থেকে। গাছপালা হচ্ছে যে পরিবেশের বন্ধু বা গাছপালা হচ্ছে যে আমাদের বন্ধু। আমরা যে অক্সিজেনটা পেয়ে থাকি সেটা গাছপালা থেকে পেয়ে থাকি। তো গাছপালা বিহীন আমাদের জীবন কল্পনা করা যাবে না বা আমরা বাঁচতে পারবো না। তো সেই হিসাবে গাছপালা লাগানোটা অত্যন্ত জরুরি বা গাছপালা আমাদের লাগাতে হবে। হ্যাঁ, অ্যামাজন জঙ্গলের মতো পৃথিবীতে এমন কিছু বন আছে যার জন্য আমরা পৃথিবী সুষ্ঠুভাবে রয়েছে। এখনো পৃথিবীর কোনো ধ্বংসলীলা বা সৃষ্টি হচ্ছে না বা অক্সিজেনের কোনো ঘাটতি পাচ্ছে না। তো এই ছিল আমাজন জঙ্গল বা আমাজন অরণ্যকে নিয়ে কিছু টুকিটাকি বিষয়। আরো অনেক কিছু আছে যা বললে ভিডিও বড় হয়ে যাবে, তো আমি এত কিছু বলতে চাইনি। তো এ পর্যন্তই। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।